দেখতে পাচ্ছেন বাসের মধ্যে কোথায় যাচ্ছি একটু পরে বলবো। তো আমার পাশে হচ্ছে যে শিপু আর অন্য একটা সিটে হচ্ছে যে পান্না। তো আমরা গন্তব্যে চলে এসেছি। এখানে শিপুকে দেখতে পাচ্ছেন আর পান্না হচ্ছে মোবাইল নিয়ে একটু ব্যস্ত। আমাদের শারমিন এখনো এসে পৌঁছায় নাই, ও কতটুকু এসেছে এটা জানার জন্য পান্না ফোনে যোগাযোগ করছিল আর কি। তো আমি এই ফাঁকে হচ্ছে যে একটু ভিডিও করে নিচ্ছিলাম। জায়গাটা খুবই সুন্দর, দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর কি। তো এখন যে বিড়ালটা দেখতে পাচ্ছেন এটা আমাদেরকে দেখার পরে সোজা সিঁড়ি দিয়ে নেমে একটা টেবিলের নিচে গিয়ে বসেছিল, এটা আমরা পরে খেয়াল করেছি। তো আমরা একটা জায়গা বসার জন্য সিলেক্ট করেছি আর কি, এই জায়গাটাতে বসবো। তো ওইদিকে হচ্ছে যে পান্না শারমিনের জন্য অপেক্ষা করছে, আর আমি আর শিপু আমরা কোথায় বসবো সেই জায়গাটা ঠিক করে নিলাম। তো এই ফাঁকে শিপু আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো আমরা তো ভিডিও করতে ব্যস্ত, আর আমি ছোট ছোট আমার নিজের জন্য ভিডিও করে নিচ্ছিলাম। এই ফাঁকে আমি হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখলাম যে ওই বিড়ালটা আমাদের পাশে এসে, আমরা যে জায়গাটা ঠিক করেছে বসবো ওইখানে এসে আমার পাশে যে সিটটা খালি ছিল, চেয়ারটা খালি ছিল, আমি যেখানে বসেছিলাম আর কি ওই সিটের পাশে এসে মানে চেয়ারের মধ্যে বসেছিল। আমি একটু খেয়াল করিনি। আমি হচ্ছে যে আমার নিজের জন্য ছোট ছোট ভিডিও করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। তো আমি হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখলাম যে আমার পাশের সিটে হচ্ছে যে ওই ছোট্ট বিড়ালটা। তো বিড়ালটার একটা কাহিনী আছে, সেজন্য আমি আসলে ভিডিও করছিলাম এমনি নিজের জন্যই। এই নিজের জন্যই ভিডিও করছিলাম, সময় পাস করছিলাম, তখনও কিন্তু শারমিনা আসেনি। তো এই বিড়ালটা হয়তো বুঝতে পেরেছে আমাদের মধ্যে কেউ একজন বিড়াল প্রেমী আছে বা বিড়ালকে ভালোবাসে। তো আমাদের মধ্যে হচ্ছে শারমিন হচ্ছে যে বিড়াল পালে, ওর 3টা বিড়াল আছে। আর ইদানিং হচ্ছে যে পান্নাও বিড়াল পালে। তো ওরা দুইজন বিড়াল খুব পছন্দ করে, আমরাও করি, কিন্তু আমার পালা হয় না, কারণ হচ্ছে বিড়ালকে তো আলাদা টেক কেয়ার করতে হবে, সেজন্য আমাদের পালা হয় না, কিন্তু খুব বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা হচ্ছে যে তামান্না পার্ক, বেড়িবাঁধ বলে জায়গাটা। তো এর আগে শিপু, শারমিন, পান্না এসেছিল এই জায়গায়। তো আমি ওদের ছবি দেখে খুব পছন্দ করেছিলাম যে এই জায়গাটা খুবই সুন্দর। তো ওই সময়টাতে ওরা যখন এসেছিল তখন আমাকেও বলেছিল, আমি কোনো কারণে হয়তো ওদেরকে সময় দিতে পারিনি, আর আমারও ওই জায়গায় যাওয়া হয়নি। তো আজকে আমরা হচ্ছে যে নিজেদের জন্য একটা সময় বের করেছি। গত 1 সপ্তাহ ধরে আমার উপরে একটা স্ট্রেস যাচ্ছিল মানসিকভাবে। তো আমি ভাবলাম যে একটু বের হই, ভালো লাগবে। তো ওরা বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা যে জায়গায় গিয়েছিলাম ওখানে আমরা যাব। তো আমরা প্লেট নিয়ে বসে আছি, আমাদের খাওয়া দাওয়ার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। শারমিনও চলে এসেছে, দেখতে পাচ্ছেন। শারমিন আসার সময় 2টা ভর্তা নিয়ে এসেছে। তো আমাদের খাবার আসলো, আর এই ফাঁকে হচ্ছে যে শারমিন ওই বিড়ালটার জায়গা আমি ছেড়ে দিয়েছি, বিড়ালটা ওখানে বসেছিল। তো পান্না শারমিন হচ্ছে বিড়ালটা নিয়ে দুষ্টামি করছে। যে শারমিন দেখতে পাচ্ছেন চেয়ারটা ধরে আছে, ওই চেয়ারে কিন্তু বিড়ালটা বসে আছে। তো আমরা এখানে মূলত এসেছি ভর্তা ভাত খাওয়ার জন্য, আর নিজেদের জন্য একটু সময় বের করা, গল্প করা, আড্ডা দেওয়া, সেজন্যই। তো যেটা বলছিলাম যে বিড়ালটার ভিডিওটা আমি আসলে এমনি এমনি করেছিলাম, আমি আমার জন্য সময় পাস করার জন্য ভিডিও করেছিলাম। তো এটা যে একদম মানে শারমিনের পাশে যায় বসবে, শারমিনের পিছন ছাড়বে না, এটা আমার মাথায় ছিল না। তো এখানে 2টা ভর্তা তো শারমিন নিয়ে এসেছিল। তো আসার পরে এটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম যে ওরা শিপু আর পান্না ঠিক করেছে যে ভর্তা ওটা নিয়ে যাবে। তো আমি বললাম যে আমি খাবো এখানে। তো এটা রেখেছে। তো আমরা 2 প্লেট হচ্ছে যে ভর্তা অর্ডার করেছি, আর ডাল দেখতে পেয়েছেন। তো আমরা এইখানে 2 প্লেটের মধ্যে আমরা 2 জনে ভাগ করে নিচ্ছি। শারমিন আর পান্না হচ্ছে যে 1 প্লেট ভাগ করে নিয়েছে, আর আমি আর শিপু ভাগ করে নিয়েছি। তো শিপু নিয়ে নিয়েছে, বাকিটা আমাকে দিল, আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো এর মাঝে খবর আসলো যে গ্যাসের সিলিন্ডার নাকি শেষ হয়ে গিয়েছে, মাছ আর বেগুন ভাজি করতে একটু সময় লাগবে। তো আমরা তো খেতে বসে গিয়েছি, আমাদের মোটামুটি খাওয়া শেষও হয়ে গিয়েছে, কিন্তু ততক্ষণে আমাদের মাছ ভাজি আর হচ্ছে যে বেগুন ভাজি আসেনি।
তো আমরা প্রায় 5 থেকে 10 মিনিটের মতো খালি প্লেট নিয়ে বসেছিলাম মাছ ভাজি খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এই যে ভর্তাগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আসলে ভর্তাগুলো অনেক বেশি মজার ছিল। তবে ওরা গতবারে যে ডালটা খেয়েছিল ওটা নাকি খুব মজা ছিল, আজকের ডালটা তেমন একটা মজার ছিল না। তো এই যে লেবু দিয়ে ভর্তা দিয়ে ভাতগুলো খেলাম। তো ভাত খাওয়ার পরে 15-20 মিনিট বসে থাকার পরে আমাদের মাছ ভাজি আর বেগুন ভাজি আসলো। মাছ ভাজি আমরা 2টা মাছের অর্ডার দিয়েছি, মাছগুলো বেশ বড় সাইজেরই ছিল। আমাদের 2 জনের হয়ে গিয়েছে, মানে 4 জনের আর কি, 2টা মাছই আমাদের হয়ে গিয়েছে। তো আমরা অল্প একটু ভাত নিয়ে, যেহেতু আমরা ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলেছিলাম, তো বেগুন আর মাছের কোনো প্রয়োজনও ছিল না। তো তারপরেও যেহেতু অর্ডার দিয়েছি খেতে তো হবে, তো আমরা অর্ধেক অর্ধেক করে নিয়ে তারপরে ভাতগুলো অল্প একটু ভাত নিয়ে খাওয়া শেষ করলাম। তো এইদিকে হচ্ছে যে শারমিন হচ্ছে যে ওই বিড়ালটা ওর পাশে ছিল, বিড়ালটাকে মাছ খাওয়াচ্ছিল। তো অন্য একটা বিড়াল হচ্ছে যে এটা খেয়াল করেছে যে শারমিন মাছ খাওয়াচ্ছে। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে হঠাৎ করে খেয়াল করলাম যে খুব শোরগোল হচ্ছে। কি কারণে শোরগোল হচ্ছে? এখানে প্রিন্স মামুন আছে না, প্রিন্স মামুনের ওই লায়লা আসছে। তো ওকে দেখে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তো এইখানে হচ্ছে যে আমরা তো খাওয়া দাওয়া শেষ করলাম, আর হচ্ছে যে আমরা বসে আছি। শারমিন একটা মাছের অর্ডার দিচ্ছে ওই বিড়াল 2টাকে খাওয়ানোর জন্য। তো বিড়ালকে তো ওর নিজের যে মাছটা ছিল ওটাও খাওয়াইছে, আর যেহেতু আরেকটা বিড়াল, এই যে এই বিড়ালটা আসলো, এই বিড়ালের জন্য আর ওই পাশের বিড়ালটার জন্য, 2টার জন্য হচ্ছে যে একটা মাছ অর্ডার করেছে। ওটা আস্তে আস্তে একটু সময় লেগেছে, সেজন্য আমরা এই জায়গায় বসেছিলাম। তো এর মাঝে কিন্তু আবার ফোন আসছে শিপুর বাসা থেকে যে বিকালবেলা ওর বাসায় মেহমান আসবে। তো ও আর আমাদেরকে সময় দিতে পারলো না, ও বের হয়ে যাবে, চলে যাবে। তো এইখানে তো শারমিন হচ্ছে যে বিড়ালকে মাছ খাওয়াইছে, পুরাটা খাওয়ানোর পরে আমরা কিছু ছবি তুললাম। এদিকে হচ্ছে যে শিপুকে ওর বিদায় দিলাম। আর আমরা ঠিক করলাম যে আমরা উত্তরা যাব। উত্তরা যাই কি করব, ফালুদা খাবো। আমাদের তো দুপুরের খাওয়া হয়ে গিয়েছে, ছবিও তুললাম, সব কিছু করা হলো। যেহেতু আমাদের একটু সময় ছিল, তো ভাবলাম যে আমরা উত্তরা যাই। তো উত্তরা গেলাম, একটা অটো নিলাম। অটোতে হচ্ছে যে আমরা 3 জন বসে, আমি পান্না আর শারমিন গেলাম ফালুদা খাওয়ার জন্য। তো আমরা প্রথমে একটা মিষ্টি অর্ডার দিলাম। মিষ্টিটার হচ্ছে যে শারমিন বাসার জন্য মিষ্টি কিনবে, তো সেই জন্য হচ্ছে যে মিষ্টিটা কিনা হলো, আর আমরা 3 জনে ভাগ করে মিষ্টিটা খেলাম আর কি। তো মিষ্টিটা কেমন দেখার জন্য হচ্ছে যে মিষ্টি অর্ডার করা হয়েছিল। তো আমরা 4 ভাগ করেছি, একটা হচ্ছে যে শিপুর ভাগ, ওটা নিয়ে হাসাহাসি করলাম কতক্ষণ। তো আমরা 3 জনে 3 ভাগ খেলাম, আর বাকিটা হচ্ছে যে শারমিনকে বললাম খেয়ে ফেলার জন্য। তো যাই হোক, আমরা ফালুদা খেয়ে হচ্ছে যে বাসায় আসলাম। আর এভাবে হচ্ছে যে আমরা প্রতি মাসে কোনো না কোনোভাবে আমাদের নিজেদের জন্য একটু সময় বাইর করি, আর বের করে একটু ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে, তারপর হচ্ছে গল্প আড্ডা দিই। তাহলে দেখা যায় যে সারা সপ্তাহ বা সারা মাসে যে স্ট্রেসটা পড়ে শরীরের উপরে, সাংসারিক কাজকর্ম, বিভিন্ন রকমের ঝামেলা থাকে, আসলে ওই স্ট্রেসটা কিন্তু বন্ধু বান্ধবীদের সাথে একটু সময় কাটায় আসলে কমে যায়। তো নিজের জন্য সময় বের করা আসলে দরকার, সবার কম বেশি সবারই দরকার। তো আমরা ফালুদাটা খেয়ে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমি আর পান্না চলে আসলাম, শারমিন হচ্ছে বাসায় চলে গিয়েছে। কারণ উত্তরা থেকে আমাদের আসতে অনেক বেশি মানে ভালো লাগে, মেট্রো করে আসা যায়, আমাদের জন্য খুব সুবিধা। তো সব কিছু মিলে সুন্দর একটা সময় কাটালাম ফ্রেন্ডরা মিলে। তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বন্ডিংটা যেন ঠিক থাকে। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সব কিছু ঠিক আছে, আপনারা শুধু দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।